ওর আসলে সমস্যা কি ডাক্তার সাহেব? আমাদের রোগীর যে সমস্যা হয়েছে, ওনার ফিজিক্যাল অ্যাসল্ট মানে শারীরিকভাবে ওনাকে লাঞ্ছিত করা হয় 5 আগস্টে দুপুরবেলা ওনার আলোচনা করা হয় এবং ওনাকে হকি স্টিক রড পাইপ দিয়ে এটাকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় এবং যেটা হয় 2 টুকরো হলে আমরা পাইপ দিয়ে ঢুকে খুব দ্রুত চিকিৎসা করা যায়, কিন্তু ওটাতে এতটাই গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো হয়ে গিয়েছে যে পাইপ দিয়ে জল লাগানো সম্ভব না। আমরা একটা বিশেষ ধরনের পদ্ধতিতে খাঁচা লাগানো, এটা এলিজারভ বলে, এই খাঁচা লাগানোর পদ্ধতিতে আমরা একটা অপারেশন করে দিয়েছি, যেটা একটু সময় নেবে, একটু অস্বস্তি খারাপ লাগছে কারণ একটা খাঁচা নিয়ে শুয়ে থাকা, নামাজ কালাম পড়া, ঘুমানো, ওয়াশরুমে যাওয়ার খুবই কষ্টের বিষয়, কিন্তু এটা ছাড়া আসলে তার কোনো গতি নাই। একটা লাস্ট এক্সরে, এখানে মিনিমাম এখন জোড়া লেগেছে অলমোস্ট, এখানে মিনিমাম 10-20টা টুকরা হয়ে গেছে। সো এই 2 টুকরা হলে খুব সুন্দরভাবে একটা পাইপ দিয়ে লাগানো যায়, কিন্তু 20 টুকরাকে তো আপনি একখানে করতে খুব কঠিন হয়ে যাবে। সো আমরা একটাকে কীভাবে করি, ওটাকে একখানে বিভিন্ন লোহা লক্কর দিয়ে ধরে রাখি যেন নিজে নিজে এটা জোড়া লেগে যায়। আচ্ছা, এখন কি অবস্থায় আছে সে? এখন আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসায় ভালো অবস্থায় আছে। আমরা আশা করছি যে ঈদের পরে আমরা এটা খুলে দিব, ও আবার স্বাভাবিক জীবনযাপনে ফেরত যেতে পারবে। শাকিল, তুমি কিসে পড়ছো? আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করি। কিভাবে ঘটলো এই ঘটনা? আন্দোলন শুরু থেকে ছিলাম, পরে 5 তারিখে আমি বিজয় মিছিলে গেছিলাম। তখন আসার পথে ছাত্রলীগ যুবলীগের কিছু লোকের মানে মায়ের আওতায় পড়ে যায়। তখন ওরা লোহার পাইপ রড দিয়ে অনেক মারছিল, পায়ে হাতে টাতে মারছিল। ওগুলো শরীরেরগুলো বেশি একটা ইয়ে হয়নি, সাইটা গেছে, কিন্তু পায়েরটা বেশি ইনজুরি হওয়ার কারণে। এখন কেমন বোধ করছো? এখন আলহামদুলিল্লাহ ভালো আগে থেকে। গত ঈদটা যেমন কাটিয়েছো এবারে ঈদটা সেভাবে কাটছে না, আর এই অনুভূতিটা কি? এর অনুভূতি বলে বোঝানো যাবে না, কারণ গত ঈদ ফ্যামিলির সাথে সবার সাথে খুব আনন্দভাবে কাটিয়েছি, আর এই ঈদটা আমি হসপিটালে বেডে আসি, তাহলে এটার অনুভূতি বলে বোঝানো যাবে না, অনেক খারাপ লাগে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি ভোলা। তোমার সাথে এখানে কে আছেন? আমার বড় ভাই আছে। আর তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আম্মু আছে, দাদু আছে। গত ঈদের কিছু স্মৃতি তোমার কাছ থেকে শুনতে চাই। গত ঈদে বাবা তো নেই, আম্মুর সাথে ছিলাম, ঘোরাঘুরি করছি বাহিরে, কিন্তু এবার তো আর বাহিরেও ঘোরাঘুরি করতে পারবো না। এবারের ঈদে সবচেয়ে বেশি মিস করছো কোন বিষয়টা? সবচেয়ে বেশি মিস করছে যে আমার আম্মুরে কাছে পাইনি, এটাই। এবারের ঈদটা জুলাই আগস্টের ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য যেরকম ভিন্ন রকম, আপনাদের জন্য কিন্তু ভিন্ন, সেই অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। চিকিৎসকই চায় না যে হাসপাতালে রোগী ভর্তি থাক, আমরা চাই হাসপাতালগুলি ফাঁকা হয়ে যায়, কিন্তু এবারে বিষয়টা ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। আর আমাদের যদি জুলাই আগস্টের কথা বলি, রোগীর টাইপগুলি ভিন্ন। অন্যান্য সময় ঈদে যেগুলি হয় বা আমরা যেসব ধরনের রোগী ভর্তি পাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা ফিজিক্যাল অ্যাসল্ট, এগুলি রোগী বেশি পাই, কিন্তু এবারের ওই জুলাই আগস্টের ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং জেনারেশন এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট বা এই জেনারেশন 20 to 30, 35 বা 45। তো এই জেনারেশনটাকে একসাথে এতগুলো ট্রিট করায় 8 মাস ধরে, এবং তাদের অনেকে আর কোনোদিন হাঁটতে পারবে না, তাদের অনেকে কোনোদিন পা চলবে না, তারা কোনোদিন আর বসতে পারবে না, অনেকেই তো মারাই গেছে। তো এইটা খুব কষ্টের বিষয়। আসলে এবারের ঈদটা আসলে ওনারা যেভাবে উদযাপন করছে সেম কষ্ট আমরাও পাচ্ছি, কারণ ওনাদের এই কষ্টটা আমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, কারণ আজকের থেকে 8 মাস ধরে ওনাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, ওনাদের ভালো মন্দ দুঃখ বেদনা কষ্ট সব আমরা শেয়ার করেছি। সো আমাদের স্টাফদের মধ্যে এই কষ্টটা সংক্রমিত হয়েছে।